10 নম্বর একটা গোষ্ঠী বের হয়েছে, তারা কি বলবে? বর্তমান সমস্ত রাষ্ট্রের যে সমস্ত শাসকরা আছে সবগুলি তো কাফের হয়ে গেছে। এটা যেমন বিন লাদেন কইছে, বুঝছেন কিনা কথাটা? এরা বিন লাদেন কইছে, এই জাতীয় গোষ্ঠীরা সবাই বলে এটা যে এরা কিসব ইমানদার, এরা তো সব কাফের। ওরে ভাই, তাকফির এত তাড়াতাড়ি করা উচিত নয়। আমরা আম কথা বলবেন, যে ব্যক্তি এটা বলবে সে কাফের, কিন্তু নির্ধারিত করে রাষ্ট্রপ্রধানরা সব কাফের বলে তো একজনও বাদ যায় না, সব কাফের হয়ে গেছে। বুঝলেন না কথাটা? তো ইমানদারদের তাকফির করা এই যে বড় মারাত্মক কাজ আপনি করছেন, এটা আল্লাহর শরীয়ত অনুমোদন করে না, এটা হারাম কাজ করেছেন। নির্ধারিত করে এই কাজ করলে কাফের হবে এটা বলবেন, হুজ্জত কায়েম করতে হবে, সন্দেহ দূর করতে হবে, তারপর কাউকে কাফের বলতে হবে। আগ পর্যন্ত কাউকে নির্ধারণ করে কাফের বলা ইসলাম অনুমোদন করে না। রাষ্ট্রপ্রধানদেরকে ফাইকারিভাবে কাফের বলা, এটা হচ্ছে খারেজিদের কাজ, খারেজিদের কাজ। আরেকটি গোষ্ঠী আছে বলে তো ওজর, কদে ওজন নাই। আমরা তো বলি রাষ্ট্রপ্রধানদের ওজন থাকতেই পারে, কারণ অধিকাংশ মুসলিম রাষ্ট্রে যারা বড় হয়েছে অধিকাংশ আল্লাহ শরীয়ত সম্পর্কে না জেনে বড় হয়েছে, এমনকি দিন সম্পর্কে জানে না। আমাদের শিক্ষা ব্যবস্থা দিন সম্পর্কে জানায়নি, এই জন্য ওজর থাকতে পারে। ওরা বলে যে না, ওজর মানা যাবে না, ওদের কাছে কোনো ওজন নাই। এই যে ওজর না জানা করাটা এবং এই সরাসরি কাফের বলাটা, এটা মূলত কাদের কাজ ছিল? খারিজদের কাজ ছিল। এটা কাজ ছিল খারিজদের কাজ ছিল। এই খারিজদের কাজ এটা হয়েছে। অনেকে হয়তো বলতে পারেন যে আমরা তো সব কিছু খারিজ থেকে নেই না, তো আমাদের সব অনেক কিছু আমরা খারিজের বিরুদ্ধে করি, কিন্তু সব মিলার দরকার নেই। কিছু মিললেই খারিজের খাসলত আপনাদের খারিজি বলা হবে, কারণ আপনাদের মূল খাসলত খারিজের হচ্ছে তাকফির করা, মানুষদেরকে কাফের বলা। এবং সেটা অনেকে আছে, আমরা তো কাফের বলতেছি না, কিন্তু আপনার কর্মকাণ্ডটা কাফের বলার কাছেই। কারণ আপনি যেটা করতেছেন, যুদ্ধ কখন অনুমোদিত হয়? যখন কাফের হয়ে যায়। আপনি তো এর আগে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে পারেন না, তো আপনি যেটা করতেছেন মুখে না বললেও কিন্তু আপনি কাজের দিক থেকে তাদেরকে কাফের বানিয়ে ছাড়তেছেন। এইটাও শরীয়ত অনুমোদন করে না, কারণ হতে পারে তার মধ্যে জাহালত থাকতে পারে, মূর্খতা থাকতে পারে, না জেনে থাকতে পারে, অগ্রিম তাদেরকে কাফের বলতে পারেন না। 12 নম্বর গোষ্ঠী, তারা কি করবে? কয় যে আল্লাহর শরীয়ত তো বাস্তবায়ন করে নাই, সুতরাং কাফের। ঠিক আছে কথাটা? না, শরীয়ত বাস্তবায়ন করা আর শরীয়ত বাস্তবায়ন করতে না দেয়া, শরীয়ত বাস্তবায়নের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না। শরীয়ত বাস্তবায়নের বিরুদ্ধে কথা বলা যারা, তারা হচ্ছে আমরা তারা বলতেছি আমভাবে তারা কাফের, কিন্তু একটা ব্যক্তিকে কাফের বলেনি আমরা। কথা খেয়াল করেন কথাটা। এখানে আমাদেরকে নির্ধারণ করতে হয়, কিন্তু সন্দেহ দূর করতে হয় এবং সন্দেহ দূর করতে হয় এবং কি করতে হয়? সন্দেহ দূর করতে হয় এবং তারপর হুজ্জত কায়েম করতে হয়, প্রমাণ প্রতিষ্ঠা করতে হয়। এর আগ পর্যন্ত কাউকে কাফের বলা যায় না। অথচ তারা কাফের বলেই শুরু করে যে আল্লাহ শরীয়ত বাস্তবায়ন করে না। নিজেরা শরীয়ত বাস্তবায়ন অনেকগুলো দিক আছে, শুধু রাষ্ট্রে নয়, ব্যক্তিগত জীবনেও অনেকে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে না, সামাজিক জীবনেও করে না, এমনকি তার আশেপাশে কখনো করে না। শুধুমাত্র রাষ্ট্রীয় জীবনে যেখানে তার হাতে নাই, এটার জন্য আরেকজনকে কাফের করছে। এবং অনেকেই আছে এটা সম্পর্কে জানে না, তাদের জানানোর চিন্তা করে নাই, অর্থাৎ দাওয়াত এবং দাওয়াতের কাজে অগ্রণী হয় নাই, এলম এবং আমলের কাজে যায় নাই, দাওয়াতে যায় নাই, তারপরে অগ্রিম তাদেরকে তাকফির করে ফেলা, এটা ইসলাম অনুমোদন করে না। প্রিয় ভাইরা, আমি যে জিনিসগুলি বলবো সেটা হচ্ছে কয়েকটা নসিহত করে যাবে। 1 নম্বর হচ্ছে যে যুবকদেরকে বলবো, 1 নম্বর কাজ হচ্ছে আপনাদেরকে যারা এরকম হঠাৎ করে কিছু বলবে এটা করেন এটা করেন, বা আপনার মনে উদয় হবে যে জেহাদ করে মরতে চাই, বা আমার আর কোনো উপায় নেই, আমি এখন জান দিয়ে ফেলবো। অনেকে এভাবে তাদেরকে কি করে, যখন দেখে যে হতাশ হয়েছে তারে নিয়ে টানে। আমি দেখছি অনেকে আমাকে বলছে, আমি হতাশ হওয়ার পরে আমাকে অমুক হুজুর বলছে তোমার এখন আর কোনো উপায় নেই, একমাত্র যুদ্ধ করলে তুমি বেঁচে যাইবা, মানে জেহাদ করলে তোমার এখন আর জান্নাতে চলে যাবে সোজা। এই জাতীয় করবেন না কেউ, দয়া করে। ইত্তাহেম রায়াকা, আপনার মতকে বলেন যে আমার মত ভুল আছে, আলেমদের মতকে প্রাধান্য দিব। এই জন্য দেখবেন আলেমরা কথা বলে সাবধানে বলে, আলেমরা কথা বলে বুঝে শুনে বলে, রয়েস হয়ে বলে। আর যারা আলেম নয় তারা যেখানে সেখানে ফতোয়াবাজি করে। এই জন্য অবশ্যই আপনাকে আলেমদের মতের কাছে ফিরে যাবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি যদি কোনো অস্ত্র নিয়ে যুদ্ধই করে ফেলেন, কিন্তু আপনার যদি ইমানের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার এটা কোনো উপকার দেবে না। ইমানের সমস্যা থাকলে অস্ত্র নিয়ে যুদ্ধ করে কেউ বাঁচতে পারবে না। আপনাদের কি মনে আছে এক লোকে কি করছিল? সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম কি বলল? জান্নাতি জান্নাতি বলে বললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, হয়তো জাহান্নামী। পরবর্তী দেখা গেল সে নিজে আত্মহত্যা করেছে।
তো সাহাবী দৌড়ে আসে, ইয়া রাসূল আপনি আল্লাহর রাসূল। কেন বলছো? বলে এই লোকটি আপনি যে বলছেন জাহান্নামী, আমি তার পিছু লেগেছিলাম, কি করে দেখি। শেষ পর্যন্ত দেখলাম যে সে আত্মহত্যা করেছে। বোঝা গেল তার উদ্দেশ্য ভিন্ন ছিল, যেটা আপনার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল সে ওদের বিপক্ষ দলকে নাশ করবে, এটা উদ্দেশ্য ছিল। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা তার উদ্দেশ্য ছিল না। সুতরাং অবশ্যই এই লোকটির কি হচ্ছে, এই জন্য তার অবস্থা আমি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং বলছি আমার আল্লাহ রসুল যা বলছেন তা সত্য। তাহলে বোঝা গেল যে কখন যুদ্ধ শুধু অস্ত্র দিয়েই করতে হয় না, আপনাকে যুদ্ধের জেহাদের যে বাকি অংশটুকু সেগুলির দিকে গুরুত্ব আপনাকে বেশি দিতে হবে। 3 নম্বর, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার চেষ্টা করবেন। শয়তান কি করে? 2টা কাজ করে। আরো 2টা কাজ শয়তান কি করে? প্রথমে এসে আপনাকে অন্যায় কাজটা করায়, দ্বিতীয়ত আপনাকে নিরাশ করে দেয়। বুঝলেন কিনা? প্রথমে আপনাকে এমন এমন হারাম কাজ করাবে, দ্বিতীয়ত বলবো যে আমার আর বেঁচে থেকে কোনো কাজ নেই, এমন অপরাধ করেছি আমি গুনাহ শেষ, আমি আর বাঁচবো না। কথা বুঝেন কিনা? হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সরে কিছু মধ্যে গন্ডগোলের মধ্যে পড়ছে, বুঝছেন কিনা? শুনছেন না আপনারা? কোরআন পড়াইছে, বলে তার নামে অপবাদ আসছে, কোরআন পড়াইছে। আমি জানি না সত্য কি মিথ্যা। তো কি হয়েছে, তার বন্ধুরা বলছে সে কিছু কিছু অপকর্ম করেছে, সে এরপরে আমাদের বলতো যে আমার বোধহয় আর কোনো তওবা নাই, আমি মরে যেতে হবে, আমার জীবন শেষ। মানে শয়তান তাকে প্রথমে অন্যায় করাইছে, দ্বিতীয়বার কি করছে? নিরাশ করাইছে। কথা বুঝছেন তো? সুতরাং এই জাতীয় লোকদেরকে, শয়তানের যারা আপনাদেরকে শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে, সাবধান থাকতে হবে। শয়তান কিন্তু প্রকাশ্য আদু ও মুবিন, আপনার প্রকাশ্য শত্রু। শয়তানের যে কোনো ষড়যন্ত্র জানতে হবে, কোনোদিন নিরাশ হবেন না। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সুতরাং আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছে বলে আমি একবারে আর কিছু না, এইমাত্র ওইভাবে শুধুমাত্র জান্নাতে যেতে হবে, ওই চিন্তা ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফেরত আনবেন। কারণ কুফরির পরে কুফরির চেয়ে বড় কোনো গুনাহ নাই, শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নাই। ওইগুলির থেকে যদি কোনো তওবা করে আল্লাহ কবুল করবেন, তাহলে আপনার তওবা আল্লাহ কবুল করবেন না কেন? আপনার তওবা আল্লাহ কবুল করবেন, এটা সবসময় মাথায় রাখবেন। 4 নম্বর কাজ হচ্ছে হক চিনবেন দলিল দিয়ে। হক চিনবেন দলিল দিয়ে। আর দলিল কে দিতে পারবে? আলেমরা। সুতরাং যত্রতত্র আপনি দলিল খুঁজতে যাবেন না, আলেমদের কাছে দলিল খুঁজবেন। 5 নম্বর কাজ হচ্ছে যে সাবধান, দ্রুত মানুষকে কাফের বলে দিয়ে ব্যক্তিকে কাফের বলে দিবেন না, আমলকে বলবেন এই আমল যে করবে সে কাফের, এই আমল যে করবে সে কাফের, কিন্তু ব্যক্তিকে কাফের বলে দিবেন না। 6 নম্বর হচ্ছে উম্মতের বেশি দরকার, আপনার মতো যুবকের দরকার উম্মতের। কারণ উম্মতের অনেক কাজ বাকি, দাওয়াত দরকার, ইমান দরকার, আমল দরকার, সবর দরকার, উম্মতের হক পথে দাওয়াত দেওয়া দরকার, অনেক কাজ দরকার। আপনি নিজেকে নষ্ট করে দিলে এইভাবে মরে যাইতে ইসলাম রসুল বলেন নাই, আল্লাহ বলেন নাই। এইভাবে শুধু শুধু মরে যাওয়া ইসলাম অনুমোদন করে না। নিজের জানটাকে আপনি অবশ্যই মূল্যবান মনে করবেন। মনে রাখবেন, আমরা যারা আপনাদেরকে আলেমরা যারা জেহাদের থেকে জেহাদ এই জাতীয় যুদ্ধে অংশগ্রহণ করতে আপনাদেরকে নিষেধ করে, অর্থ এই নয় যে তারা জেহাদের বিরুদ্ধে। তাদেরকে হঠাৎ করে আপনি মনে করেন না এরা জেহাদ বিরোধী প্রবণতা, না, জেহাদ বিরোধী প্রবণতা করছি না। জেহাদের সঠিক নিয়মটা পাততে দেওয়া আমাদের জন্য জরুরি, যাতে করে আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, শুধু একটুকুই বলবো, জেহাদের ব্যাপারে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হচ্ছে জেহাদ নাম উচ্চারণ করলে ভয় পায়, জেহাদ নাই, এবং তারা জেহাদ শব্দ তাদের সিলেবাসে রাখতে রাজি নাই। জিহাদ বাদ দিয়ে নতুন নতুন শব্দ ব্যবহার করে, সংগ্রাম, হ্যাঁ, অথবা বলবে আন্দোলন, হ্যাঁ, এই জাতীয় জিহাদ শব্দ ব্যবহার করলে যদি কোনো কেউ ইউরোপিয়ানরা ধরে বসে, তাদেরকে ভয়ে তারা কি হয়েছে মরে যাচ্ছে। জিহাদ নাই নেই, কেউ আছে অস্বীকার করে বসছে। আরেক দল জেহাদ করে এমন সব জায়গাতে জেহাদ নিয়ে গেছে এটা তার উপরে ফরজ না, ওইটার মধ্যে চালু করে দিচ্ছে। আর 3 নম্বর ওয়াসাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত ওয়াসাতুম বাইনা আহলুল গুলু ওয়াল ইজহাব, যারা বাড়াবাড়ি ছাড়াছাড়ি এদের মাঝখানে হচ্ছে মধ্যম পন্থা যারা অনুসরণ করে, তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারা বলে যে জিহাদ অবশ্যই আছে, কিছু ফরজে আইন, কিছু ফরজে কিফায়া, আর যেগুলো ফরজে কিফায়া এগুলির মধ্যে শর্ত আছে, শর্তগুলি পূরণ করা মধ্যেই শুধুমাত্র জেহাদ শুদ্ধ হবে, নাহলে শুধুমাত্র মরে গেলে সেটা জেহাদ হয় না। জেহাদের জন্য অনেকগুলো শর্ত আছে, সেগুলো জেনে নিতে হয়, সেগুলো অনুসারে আমল করতে হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সবশেষে আপনাদেরকে এটা জানা চাচ্ছি যে অবশ্যই জেহাদ আমাদের জন্য প্রত্যেক ইমানদারের মাথার ভিতরে জেহাদ রাখতে হবে, তবে জেহাদের স্তরগুলি জানতে হবে। কিছু জেহাদ আমাদের ফরজে আইন, এটা আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।